রামবাবুর ছোট্ট পরিবার, তার ওয়াইফ, ছেলে, ছেলের বউ, একটা ছোট নাতি, এই নিয়ে তার সংসার। তার একটি মেয়ে আছে, মেয়ে বিবাহিত। তবে মেয়ের সংসারে খুব একটা যে সচ্ছলতা আছে সেটা নয়, তবে মেয়ের সংসার চলে যায় মোটামুটি, জামাই যা করে ভালোভাবেই চলে যায়। আর রামবাবুর ছেলেও খুব একটা ভালো চাকরি করে না, মোটামুটি যা রোজগার করে তাতে সে সংসারে পয়সা নেন না তার বাবা, কেননা তিনি যা রোজগার করেন তাতে তার সংসার ভালোভাবে চলে যায় বলে ছেলের থেকে কোনো পয়সা নেয় না রামবাবু। তা এরম দিন যেতে যেতে হঠাৎ একদিনকে রামবাবু গত হলেন। গত হওয়ার পরে এবার তো বাড়িতে পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেল। ছেলে তখন মাকে বলছে, মা, বাবা তো নেই, বাবা যা টাকা পেতো তাতে তো সংসার চলে যেত, কিন্তু এখন তো তুমি যা পেনশন পাবে সে তো কবে পাবে তার ঠিক নেই, তা এখন সংসারটা কিভাবে চলবে? তো বাবার যদি কিছু টাকা পয়সা থাকে তাহলে তুমি বের করে দাও। তো মা বলছে, তোর বাবা তো আমার কাছে কিছু রেখে যায়নি, যা আছে রিটায়ারমেন্টের যা টাকা আছে সে তো ব্যাংকেই আছে, না সেই টাকা তাহলে তোলো, কি করে সংসারটা চলবে? না, মা বললো, না, ব্যাংকে এক পয়সাও হাত দেওয়া যাবে না, তুমি যদি সংসার চালাতে পারো চালাও, নাহলে কিছু করার নেই। তখন একদিন এরকম যেতে যেতে মাকে বলল ছেলে যে, মা, তুমি এক কাজ করো, বাবাও মারা গেছে, তুমিও যদি হট করে চলে যাও, এই বাড়ি ঘর সম্পত্তি টাকা পয়সা গয়নাগাটি যা আছে এগুলো তো ভাগ করতে হবে, তুমি যদি আমার নামে না করে দিয়ে যাও পরে ভবিষ্যতে তো অসুবিধা হবে আমাদের। তখন মা বললো, তোমাদের মধ্যে আছে কে? তুমি তো আছো, তোমার বোন আছে, আর ভাগ করলে তো আমার তো এক ভাগ হবে না, আমার তো তিন ভাগ হবে, তুমি, আমার মেয়ে আর আমি তিন ভাগ হবে, তাহলে তুমি তোমার নামে কেন দিতে বলছো? তখন বলছে, আমি একমাত্র ছেলে, তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে, বোনের তো সব দিয়ে টিয়ে তুমি বিয়ে দিয়ে দিয়েছো, তারপরে তুমি বোনকে দেবে কেন বলছো? বোনের তো আর অধিকার নেই এই বাড়িতে। তখন মা বললো, এখন ছেলে মেয়ে কোনো তফাৎ নেই, আমি যতটা ভাগ তোমাকে দেবো ঠিক হাফ ভাগ আমি আমার মেয়েকে দেবো, তাই তুমি বলো, তাহলে ভবিষ্যতে তুমি আমাকে সারা জীবন দেখবে আর আমার মেয়েকে সারা জীবন দেখবে। তোমার বোনের যদি অবস্থা অনেক ভালো হতো তাহলে হয়তো চিন্তা ভাবনা করে তাকে আমি অল্প কিছু দিতাম, হাফ হাফ করতাম না, কিন্তু তোমার বোনের যেহেতু অবস্থা ভালো না, আমরাই তো তাকে দেখে শুনে বিয়ে দিয়েছি, তাকে যদি আমি অবস্থাপূর্ণ ঘরের বিয়ে দিতাম তাহলে আমার চিন্তা থাকতো না যে আমার মেয়েটা ভবিষ্যতে কী করে থাকবে। তুমিও আমার সন্তান, মেয়েও আমার সন্তান, তাই মেয়েকে আমার পুরো মাঠটা না দিলেও অর্ধেকটা তো আমাকে দিতেই হবে। তাই তুমি কি করে ভাবলে যে তুমি ছেলে বলে পুরো সম্পত্তিটা তুমিই পাবে? তখন ছেলে বলল, যাও, তোমার ভাগ করতে হবে না, মায়ের ওপর একটু রেগে গেল, তোমার ভাগ করতে হবে না, তুমি যা ভালো বোঝো তাই করো। তখন মা বললো, হ্যাঁ দিতে পারি একটা শর্তে, তাহলে তোমাকে পুরো সম্পত্তি আমি মারা যাওয়ার আগে তোমাকে দিয়ে যাব, তোমার নামেই করে দিয়ে যাবো, যতদিন আমি থাকবো ততদিন আমার থাকবে, আমি মারা গেলে তুমিই পাবে, কিন্তু তোমাকে খাতায় কলমে লিখে দিতে হবে যে আমি মারা যাওয়ার পরে তুমি তোমার বোনের সব দায়িত্ব নেবে, এবং বোনের কোনো সুবিধা অসুবিধা হলে তুমি দায়িত্ব নেবে, 10 জন সাক্ষী থাকবে, এবং সবাই থাকবে, যেখানে এমন এমন লোক থাকবে তারা দেখবে ভবিষ্যতে যে তুমি বোনের ওপর কোনো অসুবিধায় বোন পড়লে তাকে তুমি দেখবে না, সেটা হবে না, এরকম শর্ত তোমাকে মানতে হবে। তখন ভাই বললো, এটা কি সম্ভব? মা, তুমি বলো তো, যে আমি সারা জীবন আমার বোনকে কি করে দেখবো? আমারও তো সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা আছে। বলে, তুমি কেন কাজ করো না? তোমার বউ বাচ্চা যখন আছে, তুমি বাবার ঘাড়ে বসে বসে এতদিন খেয়েছো, তাহলে তুমি কেন কাজ করো না? তোমার সন্তান চলবে কার পয়সায়? তোমার মায়ের পয়সায়? তাহলে তুমি যদি মনে করো যদি আমার সম্পত্তি পেতে চাও, তাহলে আমার দায়িত্ব যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তো নিতেই হবে, এমনকি বোনের দায়িত্ব তোমাকে নিতে হবে। তবে আমি বলবো না প্রত্যেক মাসে তোমাকে টাকা দিতে হবে, কিন্তু বোনের সুবিধা অসুবিধা সব কিছুতে তোমার বোনকে দেখতে হবে। যদি রাজি হও তাহলে সম্পত্তি তোমার নামে করে দেবো। তখন ছেলে বলছে, না, আমি করতে পারবো না। তখন মা বলছে, ঠিক আছে, তাহলে তুমি যখন করতে পারবেই না, তুমি যখন এসব করবেই না, তাহলে এখনই সম্পত্তি ভাগ করার কোনো মানে হয় না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমারই থাকবে, আর আমি যদি মনে করি যে ভাগ করার সময় এসছে তখন আমি ঠিক ভাগ করব, আর শুধু তোমার নামে করব না, আমার মেয়ে যতটা পাবে তুমিও ঠিক ততটাই পাবে। আজকালকার দিনে ছেলে মেয়ে কোনো তফাৎ নেই, তাই ছেলে যতটা পাবে মেয়ে ঠিক ততটাই পাবে। তাই এতে যদি তুমি রাজি থাকো তাহলে তুমি আমার সঙ্গে থাকো, না হলে আমি আমার মতো খাচ্ছি, তুমি তোমার মতো খাও। ছেলে বললো, এবার কিছু ছেলের তো আর কিছু বলার নেই, কেননা সে তো রোজগার বেশি করে না। তখন মায়ের কথাতেই সে রাজি হয়ে গেল, বললো, ঠিক আছে মা, যা ভালো বোঝো করো, আমি তাতেই রাজি আছি।